আজকে একজন অমুসলিম একজন মার্কিন সেনাবাহিনীর সদস্যকে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাচ্ছি। সর্বোচ্চ শেয়ার করে সারা পৃথিবীকে জানাই দেন আরব রাষ্ট্রের যারা অধিপতি আছে, কুল্লু শয়তান, কুল্লু জাহেল, এদেরকে বা আরব রাষ্ট্রগুলোর যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন, আপনাদের জন্য এটা একটা কি বলা হয়েছে, একটা এক্সাম্পল। এই মদত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই সম্ভব। আজকে মার্কিন সেনাবাহিনীর এই সদস্যে যে সাহস দেখিয়েছে, নিজের জীবনকে বিপন্ন করে তাকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরাটা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন দেখি কি এই ঘটনা। দর্শক, যখন রমজান ঘনাগন রাফা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইসালিরা আমাদের ভাইদেরকে শেষ করে দিচ্ছে, খাবারের জন্য ছোট ছোট বাচ্চারা গিয়েছিল খাবার আনবে, সেইখানে হামলা চালিয়ে 10টা বাচ্চারা শেষ করছে। এরপরও আরবিদের চেতনা জাগ্রত হয়নি, কিন্তু চেতনা জাগ্রত হয়েছে অমুসলিম কার? মার্কিন সেনাবাহিনীর একজন সদস্যের। আর খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে বৈশা তিনি যেটা করছেন, তার জীবন চলে যেতে পারত। আল্লাহ তারে হেফাজত করুক। ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। সেখানে আপনার ইসরায়েলের দূতাবাস অবস্থিত আছে। গতকালকে হঠাৎ করেই সেখানে মার্কিন সেনাবাহিনীর পোশাক পরিহিত বিমান বাহিনীর একজন সদস্য হঠাৎ গিয়া সেখানে উপস্থিত হন দূতাবাসের ঠিক বাইরে। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে নিজের শরীরে তিনি আগুন জ্বালাই দিয়েছেন। এরপরে বিষয়টা নিয়ে টনক নড়ছে যে ঘটনা কি। পরবর্তী সময়ে গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায় যে তিনি আমাদের পবিত্র ভূমিতে ইসরায়েলিরা যে গণহত্যা চালাচ্ছে, যেটা নিয়ে আমেরিকা বলছে গণহত্যা না, তিনি সেই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ বেছে নিয়েছে। কর্তৃপক্ষ বলছে গতকালকে আপনার এই ঘটনা ঘটে, এই ব্যক্তিকে, আমাদের ভাইকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র তিনি বলছেন যে ওই ব্যক্তি মার্কিন বিমান বাহিনীর রানিং একজন সক্রিয় সদস্য, তবে তিনি এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি। ফায়ার সার্ভিস বলছে এই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলছে ওই ব্যক্তির শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হয়নি, তারা কেউই ওই ব্যক্তিকে চেনে না বলে জানিয়েছেন। মার্কিন গণমাধ্যমের বরাতে আরও আসছে, যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় এই ব্যক্তিকে বলতে শোনা যায় তিনি আর আমাদের সেই ভূমিতে গণহত্যার মতন অপরাধ করতে চায় না। এরপরে তিনি নিজের শরীরে তরল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাকে চিৎকার করে শুনতে বলা যায়, ফিলিস্তিনকে মুক্ত করো। যেই কথাগুলো আজকে আরব বিশ্বের যারা শাসক, যারা শক্তিশালী আরব রাষ্ট্র বা সেনাবাহিনীর যারা জেনারেল ফেনারেল সাইজা ঢুংঢাং করেন, এগুলো তাদের দায়িত্ব ছিল। এটা মুসলিম বিশ্বের যারা শাসক আছেন, যারা আরবের শেখ আছেন, কুল্লু জাহেল, এটা এদের জন্য একটা নিদর্শন। আজকে এই সাহসটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমরা জাস্ট ফেসবুকে হয়তো স্ট্যাটাস দিচ্ছি, আমরা যতটুকু পারি ভিডিও বানাচ্ছি, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বায়ানগুলো, পেজ দেখছেন হ্যাকম্যাক পর্যন্ত হয়ে যায়। তারপরে ভিন্ন ভাষায় ভিন্ন ভুলভাল বানান দেওয়া ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, কারণ আমি নিউজগুলো ঘাটতে ঘাটতে এগুলো দেখতে দেখতে নিজের ভিতরে কেমন জানি লাগে যখন এই দৃশ্যগুলো দেখেন। এগুলো তো দেখাইতে পারি না, নামটা নিয়ে একটা স্ট্যাটাস দেন আজকে এদের, দেখবেন কালকে আপনার কমিউনিটি গাইডলাইন দিয়া আপনারা একদিন না এক সপ্তাহ এক মাসের লাগে আপনার আইডি বন্ধ করে ফালাই দিছে, বলতে দেয় না কথা। আজকে আমাদের এই মার্কিনী সেনা তিনি যে সাহস করেছেন, সারা দুনিয়াতে রেকর্ড করেছেন যে এখানে কি ঘটছে, তার বিবেক জাগ্রত হইল, আমাদের বিবেক হইল না। আমরা এই স্ট্যাটাস দিয়ে মুরগার মাংস চিবাইয়া চিবাইয়া নর্তুকিবাজি আরবি শেখরা, হ্যাঁ, এরকম ডান্স, বেলি ডান্স, ফেরি ডান্স কইরা মদ নিয়া কি যে বিশ্রী অবস্থা। আল্লাহ এই ভাইটাকে সুস্থতা দান করুক আর তাকে এজ এ মুসলমান হিসেবে কবুল করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।